সহজভাবে বললে শিনজিয়াং চীনের কাছে শুধু একটি অঞ্চল নয়, এটি তাদের পশ্চিমের দরজা। আর এই দরজাকে নিয়ন্ত্রণ রাখতে বেইজিং দীর্ঘদিন ধরে কুট আনকুট সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ আর ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে কঠোর অভিযানের কথা বলে এসেছে। চীনের সরকারি বক্তব্য হলো তারা চরমপন্থা ঠেকিয়েছে, দারিদ্র্য কমিয়েছে, কর্মসংস্থান তৈরি করেছে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়েছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের মূল্যায়ন, ফাঁস হওয়া নথি এবং বেঁচে ফেরা কিছু মানুষের বক্তব্য একটি ভিন্ন ছবি তুলে ধরে। সেই ছবিতে দেখা যায় লাখ লাখ মানুষের জীবন বদলে গেছে। কেউ কনসেন্ট্রেশন ক্যাম্পে গেছে, কেউ দীর্ঘমেয়াদে কারাগারে গেছে, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর অনেকের ধর্ম, ভাষা, সংস্কৃতি সবকিছুই রাষ্ট্রীয় সন্দেহের চোখে পড়েছে। কয়েক বছর আগে শিনজিয়াং নিয়ে সবচেয়ে বড় আন্তর্জাতিক শিরোনাম ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প বা গণ আটক শিবির। 2017 সালের পর থেকে বিপুল সংখ্যক উইগুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘু মানুষকে তথাকথিত পুনঃশিক্ষা ব্যবস্থার ভেতরে নেওয়ার অভিযোগ ওঠে। চীন প্রথমে অনেক অভিযোগ অস্বীকার করে, পরে বলে এসব ছিল সাধারণ কর্মমুখী শিক্ষা কেন্দ্র। অর্থাৎ তারা বলল মানুষকে নাকি দক্ষতা শেখানো হচ্ছিল, চরমপন্থা থেকে দূরে রাখা হচ্ছিল। এরপর বেইজিং বলতে শুরু করে অনেক কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে, মানুষ গ্রাজুয়েট করে সাধারণ জীবনে ফিরে গেছে। শুনতে ভালো লাগে, কিন্তু আসল প্রশ্ন হলো ক্যাম্প কমেছে মানে কি দমন থেমেছে? অনেক গবেষক ও মানবাধিকার সংস্থা বলছে দমন পীড়ন দৃশ্যমান শিবির থেকে এখন আরো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আর খাঁচা দেখা যেত বাইরে থেকে, এখন খাঁচা ঢুকে গেছে আদালতের রায়ে, সরকারি কাগজে, কারাগারের ব্যবস্থায়, নজরদারির জালে আর শ্রম নিয়ন্ত্রণের কাঠামোর ভেতরে। আগে ক্যামেরায় দেখা যেত কাঁটাতারের বেড়া, এখন দেখা যায় সাজানো বাজার, পরিষ্কার রাস্তা, পর্যটনের ভিডিও। কিন্তু প্রশ্ন হলো এই কুট আনকুট স্বাভাবিক জীবনের সংজ্ঞা দিচ্ছে কে?